সংস্কারের জন্য গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুপারিশ করবে এই কমিশন। কিন্তু বাস্তবতা বলছে বৈঠকের পর বৈঠক হলেও তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। জানিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি সহ জামায়াত ইসলামী, সিপিবি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার আলোচনার পাশাপাশি সংস্কার বিষয়ে মতামত নিলেও জুলাই সনদ তৈরি করতে পারেনি ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের এই বিলম্বের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন দ্রুত সনদ তৈরি করে জাতিকে জানানো উচিত। যেগুলো ঐকমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগে না কোথায় ঐকমত হয়েছে। জাতিকে জানান কোথায় ঐকমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐকমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা বাকশাল করতে চাচ্ছি না। সব বিষয়ে সবাইকে যে একমত হতে হবে এটা একটা বাকশালী চিন্তা। বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। তবে ঐকমত্য কমিশন বলছে সকল দলের সঙ্গে বৈঠক শেষে সনদ তৈরি করা হবে। সেই সঙ্গে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকার গুরুত্বই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে ৩৯টি দলের কাছে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন, যার মধ্যে ৩৫টি দল মতামত জমা দিয়েছে। গতকাল রবিবার পর্যন্ত কমিশন ১৯টি দলের সঙ্গে সংলাপ করেছে। ২০তম দল হিসেবে ২৮ এপ্রিল গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়েছে বলে জানান আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেছেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার অংশ হিসেবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। টেক্সট রিপোর্ট, দেশ রূপান্তর।